হিন্দুত্ববাদীরা বাংলাদেশের দূতাবাসে এবং সোশ্যাল মিডিয়ায় রণংদেহী মুডে ঝাঁপিয়ে পড়েছে, কারণ দীপু দাস নামে একজন হিন্দু শ্রমিককে বাংলাদেশে ঈশ্বরদ্রোহিতার নামে হত্যা করা হয়েছে। পরবর্তীকালে বাংলাদেশের যে মিডিয়া তারা যেটা প্রকাশ করেছে সেটা হচ্ছে দীপু দাস একজন শ্রমিক নেতা, শ্রমিকদের অধিকার নিয়ে সে দীর্ঘদিন ধরে কথা বলছিল, তাকে মালিক এইরকম ঈশ্বরদ্রোহিতার অভিযোগে মবের হাতে তুলে দেয়, মব তাকে পেটায় এবং গাছে ঝুলিয়ে জ্যান্ত মেরে দেয়। অর্থাৎ দীপু দাস আদৌ সেরকম ঈশ্বরদ্রোহী কোনো কাজ করেনি, তাকে ঈশ্বরদ্রোহিতার নামে হত্যা করা হয়েছে। মালিক এটা করিয়েছে, আর ক্রিমিনালরা এটা করেছে। এখান থেকে দুটো প্রশ্ন উঠে আসে। সত্যি যদি দীপু দাস ঈশ্বরদ্রোহিতা করতো তাহলে কি তাকে মেরে ফেলা যেত? আসলে পাকিস্তানে এই ধরনের যে ঈশ্বরদ্রোহিতার নামে যাদেরকে হত্যা করা হয়েছে, যেহেতু সেখানে একটা আইন আছে, সেখানে আমরা দেখেছি প্রত্যেক কটা ঘটনাই হচ্ছে এরকম, কোনো না কোনো ব্যক্তিগত ডিসপুট হয় এবং সেটাকে কাজে লাগিয়ে যার সাথে ঝামেলা সেই ঈশ্বরদ্রোহিতার অভিযোগ করে, যাতে হত্যা করার জন্য মবকে, জনসাধারণকে, যারা বোকা মানুষ তাদেরকে নিজের সাথে পেয়ে যায়। এবার প্রশ্নটা হচ্ছে, এই রকম একটা আইন এই ধরনের লোকদের হাতে তুলে দেওয়া উচিত কিনা, বা ঈশ্বরদ্রোহিতা করলেও তার কোনো সাজা হওয়া উচিত কিনা এই সভ্য দুনিয়ায়। কারণ মনসুর আল হাল্লাজকেও কিন্তু আমরা ঈশ্বরদ্রোহিতার আইনের জন্য হারিয়েছি। আমাদের ভারতবর্ষেও আমরা দেখেছি যে গরুকে হত্যার অভিযোগে যেহেতু সাজা হয়, এইরকম উত্তরপ্রদেশে একটা আইন আছে, হিন্দুত্ববাদীরা নিজেরাই গরু মেরে দোষ চাপিয়ে দিয়েছে মুসলিমদের উপরে। পরে উত্তরপ্রদেশ পুলিশই সেটা কিন্তু ফাঁস করেছে। বা অনেক সময় এই গোরক্ষার নামে তো গরু ব্যবসা হয় বেসিক্যালি, পুলিশের সাথে ঝামেলা, পুলিশকে ফাঁসাবার জন্য এরকম গরু মেরে কোথাও ফেলে রেখে দিয়েছে হিন্দুত্ববাদী শক্তি, দিয়ে মুসলমানদের ঘাড়ে দোষ চাপিয়েছে। সুতরাং ঈশ্বরদ্রোহিতা করলে তাকে ঈশ্বরের কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, ঈশ্বরদ্রোহিতা করলে মানুষকে শাস্তি দেওয়া উচিত কিনা, বা এই গরু মারার জন্য মানুষকে জেলে দেওয়া বা হত্যা করা উচিত কিনা, যদি এটা উচিত হয় তাহলে সেগুলোর মিস ইউজ হবে। এটা হচ্ছে একটা বড় জায়গা। এবং দ্বিতীয় বড় জায়গা হচ্ছে, হিন্দুত্ববাদীরা যখন আজকে বাংলাদেশের হাই কমিশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ঝাঁপিয়ে পড়েছে দীপু দাসকে নিয়ে, ঠিক একই সময় আরেকটি ঘটনা ঘটলো। সেটা হচ্ছে রামনারায়ণ বাঘেল, একজন হিন্দু ছত্তিশগড়ের, তার নামে রামও ছিল নারায়ণও ছিল, তাকে কেরালায় পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। কেন? বাংলাদেশি বলে। অর্থাৎ একজন হিন্দিভাষী যার নামে রাম আছে নারায়ণ আছে, তাকে কেরালার মতো রাজ্যে, কেরালার মতো রাজ্য, এটা গোবলয় নয়, কেরালার মতো রাজ্যে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে বাংলাদেশি অজুহাতে। এবার আমাকে একটা কথা বলুন, এই নিয়ে বিজেপির কি কোনো প্রতিবাদ আপনারা দেখতে পাচ্ছেন? হিন্দুত্ববাদীদের কি কোনো প্রতিবাদ আপনারা দেখতে পাচ্ছেন? যদি সমস্যাটা, ওদের আবেগ যদি হিন্দু নিয়ে হতো, যে কারণে ওরা দীপু দাসকে নিয়ে বিক্ষোভ করছে, খুব ভালো করছে, প্রতিবাদ জানানো উচিত, কিন্তু ওদের উদ্দেশ্য মানবতা নিয়ে নয়, বোঝা গেল। সমস্ত মানুষ নিয়ে ওরা চিন্তিত নয়, আন্ডারস্ট্যান্ডেবল। মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করাটা ওদের কাছে স্বাভাবিক, সেটাও বোঝা গেল। কিন্তু হিন্দু নিয়ে কি ওরা চিন্তিত? হিন্দু নিয়ে যদি চিন্তিত হতো তাহলে দীপু দাসের পরেই যে রামনারায়ণ বাঘেলকে পিটিয়ে মারা হলো একজন হিন্দুকে কেরালাতে, সেটা হিন্দুত্ববাদীরাই করলো, আরএসএস এর লোকজনই করলো। এই হিন্দু পিটিয়ে মারা নিয়ে কিন্তু তাদের কোনো বক্তব্য নেই, সেটা নিয়েও তো তাদের বিক্ষোভ দেখানো উচিত ছিল, তাই না? অর্থাৎ তাদের হিন্দু নিয়ে, হিন্দু মৃত্যু নিয়ে তাদের প্রবলেম নেই, লিঞ্চিং করে বা গণধোলাই দিয়ে হিন্দু মৃত্যু নিয়েও তাদের সমস্যা নেই। তাদের উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে আমি হিন্দু মুসলমান ঝামেলাটা লাগাবো। এবং এই যে ঈশ্বরদ্রোহিতা করা যাবে না, এই ধারণাটা যেহেতু ইসলামিক সাম্প্রদায়িকরা বাংলাদেশে ব্যাপকভাবে প্রচলিত করেছে, যার অজুহাতে একজন হিন্দু শ্রমিক নেতাকে ওই ঈশ্বরদ্রোহিতার অজুহাতে পিটিয়ে মারা হলো, একই ধরনের বক্তব্য কিন্তু এখানে হিন্দুত্ববাদীদের আছে, যে হিন্দু ধর্মের কোনো বিরোধিতা করা যাবে না,
এবং যদি বিরোধিতা করা হয় তাহলে তাকে শাস্তি পেতে হবে। অর্থাৎ যে ব্লাসফেমির আইন বাংলাদেশের উগ্র ইসলামিকরা দাবি করছে, সেই একই জিনিস কিন্তু এখানে হিন্দুত্ববাদী শক্তি দাবি করছে। সুতরাং এটা স্পষ্টভাবে বুঝতে হবে তাদের কোথাও হিন্দুদের প্রতি আবেগ নেই, তারা মানুষকে আরো বেশি দাঙ্গা, আরো বেশি বিভেদের মধ্যে নিয়ে যেতে চাইছে। এবং বাংলাদেশে যে বিষয়টাকে ওরা ক্রিটিক করছে, সমালোচনা করছে, একই জিনিস ওরা এই দেশে ঘটিয়ে চলেছে, মানুষকে বিপদের মধ্যে ফেলে চলেছে।